সম্প্রতি এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আফ্রিকায় কিন্তু এই রোগটি সম্পর্কে এখনও বিস্তারিত জানেন না অনেকেই। এমপক্স আসলে কি, এটি কিভাবে ছড়ায়, আর বাংলাদেশের জন্য এটি কতটা ঝুঁকিপূর্ণ, এ বিষয়ে আজকে জানবো বিস্তারিত। কেটিভি নিউজ 24 চ্যানেলে আছি আপনাদের সাথে আমি মাহমুদুর রহমান সিয়াম। এমপক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। এটি একটি বন্যপ্রাণীবাহিত রোগ। আগে যারা বন্যপ্রাণী শিকার করতে যেতেন তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মাঝে ছড়াচ্ছে, এজন্য ঝুঁকি বেড়ে গেছে। এবার আসুন জেনে নেওয়া যাক এমপক্স যেভাবে ছড়ায়। এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মাঝে ছড়াচ্ছে শারীরিক সম্পর্কের মাধ্যমে। এমপক্স আক্রান্ত ব্যক্তি স্পর্শ করার মাধ্যমে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তি শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণ ঝুঁকিও থাকে। এমপক্স আক্রান্ত ব্যক্তি বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। আমাদের দেশে বন্যপ্রাণী শিকার করা হয় খুব কম, কিন্তু এমপক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়ে থাকে। এমপক্স সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানার চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশন, সুই অন্য কোনো শরীরে প্রবেশ করলে এমপক্স হতে পারে। সন্তান সম্ভবা নারী এমপক্সে আক্রান্ত হলে অনাগত সন্তানও এমপক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে। এমপক্স শরীরে শুকিয়ে যাওয়ার পর ফোস্কা আবরণ তৈরি হয়। যদি বিভিন্ন স্থানে আবরণটি ছড়িয়ে পড়ে, সেখান থেকে ভাইরাস সংক্রমণ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জন্য এমপক্স কতটা উদ্বেগের? আসলে এমপক্স কতটা উদ্বেগের তা নির্ভর করে বাংলাদেশের কাছাকাছি দেশগুলোর সংক্রমণ কেমন। বিমানবন্দর, নৌপথ ও স্থলবন্দরে স্ক্রিনিং চালু করতে হবে। এমপক্সের লক্ষণ আছে এমন ব্যক্তিদের পরীক্ষা করতে হবে। এমপক্স আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের বিষয়ে আলাদা নজর দিতে হবে। পরে তারা আক্রান্ত হলো কিনা সেটিও মনিটরিং করতে হবে। লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে ফোন দিয়ে রোগীকে সে বিষয়ে জানাতে হবে। সারা দেশেই নজরদারি বাড়াতে হবে। হাসপাতালগুলোতে প্রস্তুতি রাখতে হবে যাতে রোগী পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। প্রসঙ্গত, এমপক্স একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এবং তা মোকাবেলার জন্য কোনো একটি দেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। ভাইরাসটি যেহেতু মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে, এটি আরও মিউটেট করে অনেক দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন শারীরিক স্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে, আর ভাইরাস মিউটেট হওয়ার কারণে দেখা যাবে হাঁচি কাশির মাধ্যমেও ছড়াতে পারে। বিশ্বব্যাপী যত বেশি রোগী কমিয়ে আনা যাবে, রোগীদের আইসোলেট করে রাখা যাবে, ভাইরাসটি মিউটেশনের ক্ষমতা তত বেশি কমবে। ভাইরাস শক্তিশালী হওয়ার সুযোগ পাবে না। ভাইরাস যত বেশি ছড়ায় ঠিক তত বেশি মিউটেশনের সুযোগ পায় এবং প্রাণঘাতী হয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাই কেবল এই উদ্যোগের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।